পেখমের বিষয়ে সব সত্যি স্বীকার করলো পেখমের বাবা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কাকুমণির বিরুদ্ধে সমস্ত তথ্য ফাঁস করতে চলেছে আবির, কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারে না কাকুমণি আর বলে, আবির তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না। আবির তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা বোধহয় তুমি এখনো জানো না, তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যেটা তুমি করছো সেটা ঠিক করছো না, তুমি অনেক ভুল করেছো কাকুমণি, ভুলটা শোধরানোটা দরকার। আমি যদি ভুল শুধরে না দিই তাহলে কোনোদিন তুমি বুঝতে পারবে না তুমি কি অন্যায় করেছো। এর মধ্যেই রনিতা তখন বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করছো আবির, এইভাবে তুমি আমার শ্বশুরমশাইকে অপমান করতে পারো না। আবির তখন বলে, অপমান তো করিনি, যেটা সত্যি সেটাই বলেছি, সেটা যদি মেনে নিতে এত সমস্যা হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি। এর মধ্যেই দাদু চলে এসেছে আর এসে তখন বলে, আবির শুনলাম তুই নাকি ডেকে পাঠিয়েছিস, বল বল কি হয়েছে বলে ফেলতো, সব ঠিক আছে তো? আবির তখন বলে, কি করে ঠিক থাকবে দাদু, সব কিছুই যে শেষ হয়ে যাচ্ছে। এরপরই স্বর্ণালী তখন বলে, এত ভনিতা না করে যেটা বলার সেটা বললেই তো হয়। আবির তখন বলে, সেটা বলতেই তো এখানে এসেছি। দাদু উকিলবাবুকে দেখতে পায়, উকিলবাবুকে দেখতে পেয়ে বলে, আপনি কি কাগজপত্র করবেন বলে এসেছেন? না 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 না, কোনো কাগজপত্র এখন আর করব না, দলিলটা তো আগেই চুরি হয়ে গেছে, এবারে আমি নিজেও শেষ হয়ে যাব কদিন পরে, ল্যাটা চুকে যাবে আর কোনো ঝামেলাই থাকবে না, আর এই বাড়িও ভাগ হবে না, ব্যাস তাহলেই তো হলো। তখনই আবির দাদুকে বলে, দাদু তুমি যে এই কথাগুলো ভেবেছো তার জন্য খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা কি জানো, এই বাড়ি ভাগ হবে না শুনে আমার যেমন আনন্দ হচ্ছে সেরকম সত্যিটা জেনেও খুব কষ্ট হচ্ছে। এই বাড়ি ভাগ করার জন্য কাকুমণি উঠে পড়ে লেগেছে। সরি, ভাগ করার কথা বলছি কেন দাদু, আরও একটা বিষয় শোনো, কাকুমণি পুরো বাড়িটাই নিজের নামে করে নিতে চেয়েছে। আর এটা শোনার পর দাদু তখন বলে, আবির তুই এসব কি বলছিস? আবির বলে, আমি যদি কোনো কিছু ভুল বলতাম তাহলেও বুঝতে পারতাম, কিন্তু আমি কোনো কিছু ভুল বলিনি, যা বলেছি সেটা একদম সত্যি কথাই বলেছি। আর আমি যে কোনো কিছু ভুল বলিনি সেটা কাকুমণিও জানে। কি হলো কাকুমণি, চুপ করে আছো কেন, সবাইকে সত্যিটা বলো। কাকুমণি তখন বলে, আমি সবাইকে কি সত্যি বলবো? আর আবির তুই নিজেকে কি মনে করেছিস যে তুই সবসময় সব জায়গায় ভুলভাল কথা বলে বেড়াবি? আবির তখন বলে, কোনো ভুলভাল কথা এখানে উচ্চারণ হয়নি কাকুমণি, তুমি যদি সত্যিটা না বলতে পারো তাহলে কিন্তু সত্যিটা আমি সবাইকে বলে দেব, আর আমার মনে হয় না সেটা হলে খুব একটা ভালো কিছু হবে। এরপর তখন অঙ্গনা বলে, বাবা আপনার সামনে দাঁড়িয়ে আপনারই ছোট ছেলেকে আবির এতগুলো কথা শোনাচ্ছে আর আপনি কিচ্ছু বলবেন না? দাদু বলে, আবির কোনো ভুল কিছু বলছে না, নিশ্চয়ই ওর কাছে এমন কিছু প্রমাণ আছে যেটা ও জেনে গিয়েছে, তাই এই কথাগুলো বলছে। এরপর বলে যে উকিলবাবুকে এখানে নিয়ে এসেছি, উকিলবাবু নিজে সবটা বলবে আর কিছুটা আমিও বলবো। শোনো তাহলে, কাকুমণি দাদুর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে না, দাদুর হাত থেকেই দলিলটা নিয়েছিল আর দলিলটা নিয়ে নিজের নামে করে নেওয়ার প্ল্যান করেছিল, সেই মতো উকিলবাবুকে দলিলটা হাতে তুলেও দিয়েছিল। কি কাকুমণি আমি ঠিক বললাম তো? কাকুমণি বলে, মিথ্যে মিথ্যে, এই সব কিছুই মিথ্যে, এগুলো সত্যি না। আবির তখন ভিডিওটা দেখায় আর বলে, দেখো তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো তো কবেকারের ভিডিও? ভিডিওতে সবটা স্পষ্ট হয়ে গেছে। কাকুমণি দেখে বুঝতে পারে এটা তো একটু আগেরই ভিডিও, আমি যখন লয়ারকে কাগজগুলো দিচ্ছিলাম এটা সেই ভিডিওটা। আবির বলে, আমি ঝুমুরের কথা মতো কাকুমণির পেছনে ফলো করতে করতে পৌঁছে যাই আর সেখানে গিয়ে দেখি উকিলবাবুকে দলিলটা দিয়ে দিচ্ছে নিজের নামে করবে বলে। স্যাম তখন বলে, বাবা তোমাকে তো আমি চিনতে পারছি না, শেষ পর্যন্ত তুমি এতটা খারাপ কাজ করতে পারলে? উত্তর দিচ্ছ না কেন বাবা, উত্তরটা দাও, এই রকম ভাবে চুপ করে থাকলে কি করে হবে? আমি তো তোমার আদর্শ শিখেছি আর তুমি কিনা শেষে এখন চুরি বিদ্যা শেখালে। আর এটা শোনার পরে খুব কষ্ট পায় কাকুমণি। আর আবির তখন বলে, উকিলবাবু আপনি কি জানেন না যে আপনি কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলেন? তখন উকিলবাবু বলে, আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ব্যাপারটা যে এত দূর এগোবে সেটা আমি কল্পনাও করতে পারিনি, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আর কখনোই এইরকম কাজগুলো করব না। তখন দাদু বলে, করবো না মানে? তুমি তো করতে যাচ্ছিলে, নেহাত আমার দাদুভাই দেখে ফেলেছিল বলে, না হলে তো সব কিছুই শেষ হয়ে যাচ্ছিল। আমি তো ভাবতেই পারছি না পার্থ, তোমাকে আমরা মানুষ করতে পারলাম না,
শেষে তুমি এই মানুষ হয়েছো। আমার তো ভেবেই অবাক লাগছে যে তুমি তোমার পুরো বাড়িটা নিজের নামে করে নিতে চাইছো। তোমার দাদা রয়েছে, তোমার দাদার ছেলেমেয়েরা রয়েছে, তাদের কথা একবারও ভাবলে না। আর আমার কথা বাদ দাও, তোমার মায়ের কথা, যে তোমার মা তোমাকে কত কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাকেও তুমি ঠকালে। তখনই কাকুমণি ভেঙে পড়ে আর বলে, আমায় ক্ষমা করে দাও বাবা। আসলে বাজারে চড়া সুদ মাথার উপরে রয়েছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যেটুকু গয়নাগাটি অঙ্গনার ছিল সেটুকু বিক্রি করেও কোনো সলিউশন হচ্ছিল না। এই বাড়িটা যে শুধু ইট আর কাঠামো দিয়ে তৈরি তেমনটা না, এই বাড়িতে যে অনেক ভালোবাসা রয়েছে, অনেক সম্পর্ক রয়েছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। আবির, তোর যা শাস্তি দেওয়ার তুই দে, আমি মাথা পেতে নেব। তখনই আবির বলে, কাকুমণি, তোমাকে আমরা কেন শাস্তি দেব? তুমি তো একবার বলতে পারতে পুরো বিষয়টা। দেখো, আমি যেটুকু রোজগার করি তাতে কিন্তু আমাদের আলাদা একটা সংসার ভালো মতনই চলে যায়। তোমার এই যে সিদ্ধান্তটা, এটা দেখে না আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে তুমি এরকম করছো, কিন্তু তুমি যে চড়া সুদটা দিতে পারছো না সেটা তো একবার বলবে। কাকুমণি বলে, রঙ্গনের তো ওইটুকুই স্যালারি, আমি কি করে ওর কাছ থেকে চাইতাম বল? রনিতা মনে মনে ভাবে, আরে বাস, এদিকে আমি যাচ্ছিলাম দাদুর ঘর থেকে দলিল চুরি করতে, আর আমার শ্বশুরমশাই তো অলরেডি ডাকাতি করে বসে আছে। ভাবতেও অবাক লাগছে। তখনই সৌকর্য বলে, ঝুমুর, তুমি তো সবটা আগে বলে দিয়েছিলে, তখন তোমাকে আমি অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিলাম, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ঝুমুর তখন বলে, এ কি বলছেন? না না, ক্ষমা চাওয়ার মতন কিছুই হয়নি। ওরকম একটা কথা সবার সামনে হুট করে বলে দিলে যে কোনো কেউই রাগ করবে, সেটা স্বাভাবিক। দাদু তখন বলে, সত্যি আজকে অনেক বড় একটা ফাড়া গেল বলতে গেলে। না হলে তো পার্থ সব কিছু নিজের নামে করে বাড়িটা বিক্রি করে দিত, তখন কি করতাম আমরা? তখন তো কোথাও যাওয়ার ঠাঁই হতো না। পার্থ তখন বলে, হ্যাঁ বাবা, আমি সত্যি ভুল করতে গিয়েছিলাম, আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। স্বর্ণালী তখন বলে, জানিস তো ছোট, এই বাড়িটা শুধু একটা বাড়ি না, এটা আমাদের কাছে রাজপ্রাসাদ, এটা আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা, মাথার ছাদ। এগুলো যদি চলে যায় না, তখন মানুষের জীবন একেবারে অসহায় হয়ে পড়ে। দাদু তখন বলে, বড় বৌমা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, চিন্তা করো না, আর কোনো খারাপ কিছু হবে না, এবার যা হবে সেটা ভালো কিছুই হবে। এর মধ্যেই সবার একটাই প্রশ্ন, ঝুমুর কি করে জানলো এই সত্যি কথাটা, আর এই লোকটাই বা কে? তখনই আবির বলে, এই লোকটাই ঝুমুরের ব্যাপারে তোমাদেরকে সমস্ত সত্যিটা খুলে বলবে। তখন রনিতা বলে, আরে এখন আবার এই লোকটার কাছ থেকে শুনতে হবে? আবির, তুমিই বলে দাও না, তাহলেই তো হয়। আবির তখন বলে, ঝুমুর হলো পেখম, আর এটাই হলো চরম সত্যি কথা। আর আবিরের সামনে ঝুমুরের যে বাবা ছিল তিনি কিন্তু একদম সত্যি কথাগুলোই বলছে। আর যেটা শোনার পরেই সবাই রীতিমতো অবাক হয়ে যায়।